আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে যে মানুষগুলোর অবদান, সেই মানুষগুলোর গল্প সম্পর্কে আমরা খুব কমই জানি। সূর্য ওঠার আগে যে মানুষগুলো আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমরা সেই মানুষগুলোর গল্প সম্পর্কে জানবো। আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ মুক্তা মোল্লা। আমাদের সাথে আছে আমাদের অতিথির পরিচয় জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুহুল আমিন। রেজাউল আমিন। আপনি বর্তমান কি করেন? ময়লার কাজ। ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্য রাখতেছি, জনগণের সেবার কাজ। এই সেবাটা করলে মানুষ দুর্গন্ধ থেকে বাঁচতে পারে না, এটাকে আমরা নিয়ে ডাস্টবিনে আনাই। 12 নম্বর ওয়ার্ড এত সৌন্দর্য করে ফেলেছি, বুঝলেন। ড্রেন মেরেন ঘর দুয়ার পরিষ্কার, হাওয়া জোয়া দিয়ে দিচ্ছি, আমরা সব লয়ে যাচ্ছি। আমাদের মোহাম্মদ বকুল ভাই বলে দিয়েছে, তোমরা সৌন্দর্যভাবে পরিচালনা করো, কোনো রকম টাকার দিকে পরবা করবা না, কারোর থেকে 10 টাকা চাই খাবা না। তুমি পরিষ্কার করে মাস গেলে তোমাকে আমরা বেতন বাড়াই দিব ইনশাল্লাহ। অনো আমাদের কমসে কম 9,000 করে দিচ্ছে, সামনের মারও কমসে কম আপনার 10,000 করে হইতে পারে ইনশাল্লাহ। আল্লাহ রহমত সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার 2টা ছেলে, আল্লাহ রহমত। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ একটু ইলেকট্রিকের কাজকর্ম করতেছে, আর আমি মহিলার কাজ করতেছি। মা আল্লাহ এত সৌন্দর্য ভাবে চালাই নিচ্ছে, কল্পনাও করা যাচ্ছে না। আপনি আপনার জীবনে খুবই সুখী, তাই না? জি, এই আল্লাহ এত সৌন্দর্য রাখেছে, সামনের দিকে কি হবে তার উপর আল্লাহ জানে। আমি বলতে পারবো না এই কথাটা। আপনার সামনে গেলে কথা বলি কি, রাস্তায় যাইতে পারবো কিনা আমার মনে হয় না। আমার মা দুইটা ছেলে। 2টা ছেলে। আর তারা পড়াশোনা করেনি, তাই না? আমার এই ছেলের ঘরের আমার দাদারা, আমি দাদা কই ওর ঘরে, ওরা কেউ মাদ্রাসা পড়ে, কেউ আরেকটা মাদ্রাসায় পড়ে, কেউ আরেকটা প্রাইভেট পড়তে চলে যায়। ওরা লেখাপড়ের দিকে আছে, ওর জন্য আমি জীবন যাপন করতেছি। ছেলের মুখ ছেলে ইনশাল্লাহ আল্লাহর রহমত। কোন রকম আপনার একটা মোবাইল নম্বর চাপেন না, পুট করে দিয়ে দিবে, দেরি করবে না। বলে তোমার আব্বার একটা মোবাইল নম্বর দাও না, তো মানে খুট করে রেখে দিয়ে দিচ্ছি এত এত নম্বর। অথবা আমি মোবাইল চালাতে পারি না। মানুষ ছোট ছোট মাসুম বাচ্চারা খালি মোবাইল যাবে, গান টান শোনে। আমি একজনের থেকে একটা মোবাইল নিয়ে ভাবে চাপ দিচ্ছি, তারা লকে দিছে। আমারও সবাই আমার লজ্জাও দিছে, বলে কি ব্যাপার। আজ আমার মা আমারে পড়াইছে, পড়ার জন্য দিয়েছে, ব্যাগ একদিকে হালাই তুই ওই আড্ডাবাজি করেছি, ঘোরাফেরা করেছি, ওখান থেকে লেখা পড়েছি না, এত মূল্য আমি কল্পনাও করি পারি না। আমি বোর্ড দিছি, টিপ দিই। যাই হোক, আপনার পরিবারে খুব সুন্দর সুন্দর মুহূর্ত। আল্লাহ রাখিছে মা, আপাতত কোনো কষ্ট নাই না মা। জ্বালাই নিচ্ছে, ডালে জালে খিচুড়ি খাচ্ছি, কোনো সময় শাক ভাজি করে রেখেছে, মোটা চাল লাইনের থেকে চাল উড়েছি, লাইনে যে চাল দিচ্ছে না ওর চাল উড়ে যদি খিচুড়ি বাগানাতে একবেলা খাচ্ছি, একবেলা রুটি খাচ্ছি। তাও খুবই খুশি। আল্লাহ এত সৌন্দর্য দিচ্ছে মা, কল্পনাও করা যাচ্ছে না। এরকম জিনিস কি আর পাবো কিনা সামনের দিকে আর বলা যায়। আলহামদুলিল্লাহ। আপনার বউ বেঁচে আছে? না। আপনার ওয়াইফ বেঁচে নাই? না। তাহলে আপনি একা? আমি যা ইনকাম করি ও আমার দাদাকে পিছনে আমি খরচ করতেছি, মানুষ বানাইছি। একসাথে থাকেন? একসাথে মা। কোনো ছেলের বউ বা মানে কোনো সমস্যা হয় না? আল্লাহর রহমতে খুব এত সৌন্দর্য ভাবে আছে না মারা, আমার এই লাভটি তাও নেই মা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ এত সৌন্দর্য রাখিছে মা, কল্পনাও করা যাচ্ছে না মা। আপনার বাসা বর্তমান কোথায়? 12 নম্বর। এখানে নিজস্ব বাসা? না মা, ভাড়া। আচ্ছা, তাহলে এই কাজটা আপনার মানে কতদিন থেকে করছেন? কমসে কম
30-35 বছর মা। হাবিবুর রহমান ছিল, সালেক ভাই ছিল, আমাদের মনির ভাই ছিল, আবার এই জমাতের শফিক ভাই ছিল 1 বছর। ওখান আবার এই দৌড়াই নতুন করি, কেউ বসে না, আমরা শুরু করেছি। বকুল ভাই আমাদের এই মাঝে আছে, সে বকুল ভাই পোশাক পর্যন্ত দিছে, বেতনও সে লোকে দিচ্ছে। আল্লাহর রহমত, কোনো কষ্ট নেই মা। তাহলে আপনি এত কাজ বাদ দিয়ে কেন এইটা করছেন, এই ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন এটা কেন বেছে এ নিয়েছেন? মা, তো রিক্সা না চালাই, রিক্সা তো চালাইতাম, রিক্সা না চালাই তো ভাড়া নাই। বলে কাজ মনে কর মাসে তুকে তবে টাকাটা পাইলাম, কষ্ট মস্ত করলাম, ভালো একটা জিনিস কিনিয়ে তো খাওয়া যাচ্ছে মা। এমনি আপনার এই কাজটা কেমন লাগে? এটা খুব ভালো লাগে মা, খুব ভালোবেসে খুব ভালো লাগে। আমি মুখে মাছও তো লাগাইনি আমার। মাছ লাগাইতে গেলে আমার দম আটকে আসে, অনেক লোকে ঠিক কাপড় দিয়েছে করে, আমার কাছে কোনো গন্ধবস লাগে না আমার। আপনার হাউজিং 3 তলা, 1 নম্বর ক্ষমা, 10টা মা বোনের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমি। কখনো কষ্ট হয় না? না মা, ময়লা বার করে দিচ্ছে, ময়লা লই চলে যাইতেছি, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ ময়লা দিচ্ছি, আমি লইয়ে যাইতেছি। আবার ইয়ার পরের দিন যাব, কুড়া বাসা করে রাখবে, সম্পূর্ণ ওই সে ময়লাগুলো আবার এই কালকে জ্বালিয়ে আসবো মা। আচ্ছা, আমার এরকম কখনো হয় যে ময়লার ভিতরে অনেক কিছু পাওয়া যায়, বা হচ্ছে কখনো কখনো কাঁচ বা মানে থাকে যেটা আপনার জন্য ক্ষতিকর, আবার কখনো কখনো যে ভালো কিছু পাওয়া যায়, যেমন স্বর্ণ বা হচ্ছে না, এগুলো আমরা চোখেও দেখি না মা, এগুলো তো আমরা চোখেও দেখি না। কাঁচ ভাঙা, বুঝলেন, কাঁচ ভাঙা প্লাস্টিক, মা এগুলো পাওয়া যায় না মা। আর মেয়ে ছেলের মাথার চুল, এছাড়া আর কিছু? আরে না মা, মরে না মা। তো আপনি কত ঘন্টা কাজ করেন? আমি তো মনে করেন কি 8টায় লাগলে 3:30 পর্যন্ত। সকাল 8টা থেকে 3:30 পর্যন্ত? জি জি জি। তাহলে সকালে খাবার কি বাইরে থেকে? জি, সকালে খাবার কি বাইরে থেকে নাকি ঘর থেকেই খেয়ে আসেন? আমি ও সকালবেলা হোটেলে নাস্তা করে নিই, ঘরে অশান্তি করা সব জমকের জন্য। দেখে যে ছেলেবেলের জামা কাপড় ধুতেছে, দাদার উপর কিছু রান্না বান্না করতেছে, ওই টাইমে আমি চলে আসি হোটেলে, খাইলাম, 20 টাকার ভিতরে মা আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা কখনো কখনো দেখি যে যারা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদের কখনো কেউ ময়লা বলেও ডাক দেয়, কিন্তু ময়লাওয়ালা, এটা কেমন লাগে আপনার কাছে এই ডাকটা? ডাক্তার এটা এই ময়লা ময়লা বলতেছে, এটা খারাপ মা। খালাম মা, আপনি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন যে রাখেছেন ময়লাগুলো বার করে দিয়েছেন না, ময়লাগুলো কোন জায়গায় আছে আমি নিব। কোন রকম মুখ থেকে খারাপ ভাষা আসবে না মা। কখনো কখনো কি যে বাজে ভাষা বা হচ্ছে থাকে না যে টাইমের ভিতরে আপনি ময়লাটা পরিষ্কার করতে পারেনি বা আজকে লেট হয়েছে, না মা, কখনো বাজে ব্যবহার? না না না, আল্লাহর রহমত আছে, আমার মার দোয়া আছে না, আমার মার দোয়া আছে, আমার বাপের দোয়া আছে, আপনি কি কর, আল্লাহর রহমতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। 10টা মা বোনের লগে হাসির অর্শ করি, মহিলাগুলা লইয়া আসতেছি, বলে কাকা খুব ভালো হয়ে কাজ করতেছি, সুন্দর। আপনি দুয়ারের সামনে কিছু মহিলা আছে, কাগজ টাগজ পড়া আছে, এগুলো বেলছে দিক টানি আমি উড়ে নিয়ে। আচ্ছা, এই ময়লাটা আসলে কোথায় নিয়ে যান আপনারা? নিউজ প্রিন্টের সামনে আলাই, আর নয়ার এই কবরখানার গাল লগে। আচ্ছা, আপনি সাধারণত প্রতিদিন আপনার কাজের রুটিন কি, যে কি কি করেন প্রতিদিন? আমি ওই মহিলার কাজ করার পরে সন্ধ্যার লগে একটা রিক্সা চালাই, সন্ধ্যার সময়টা শেষ করে? কাজ শেষ করে সন্ধ্যার লগে একটু গাড়ি উড়ি চালাই। দেখা যাচ্ছে মহাজনের 60 টাকা দিয়ে যদি আমার 30 টাকাও হয়, সকালের নাস্তার টাকাটা আমার হয়ে যাচ্ছে, কারো কাছে ছোঁয়া লাগলো না। হুম। এই মা। আর এছাড়া আপনি এমনি তো 30 টাকা বাদেও তো কিছু টাকা থাকে, থাকে তো সে টাকা আপনি কি করেন? মা, এগুলা রাখি। আর যদি মনে করেন যে বেশি হইলো, আমার দাদাগোর জন্য ওই খোলা লুডুস পাওয়া যাচ্ছে, পোড়া খোলা লুডুস কিনে কিনে নিলাম, ডিম পাওয়া যাচ্ছে 11 টাকা করে পিস, দেখা যাচ্ছে কি 5টা ডিম নিয়ে চলে গেলাম দাদাগোর জন্য, ওরা খাইলো, আনন্দ ফুর্তি করলো, আমার মনটাও বড় করে ফেলাইলো, আল্লাহর মনটাও বড় করে ফেলাইলো। হ্যাঁ, আপনার বউ কত বছর মারা গিয়েছে? আমার বউ মরিছে কমসে কম আপনার 20 বছর। এত বছর?
আমি তো মানে আমার দুটা ছেলের জন্য আমি আর কোন রকম আর এদিকে এদিকে করি না। যদি আমি অন্যদিকে যাইতাম তাহলে তো মনে করেন কি আমার ছেলের আমার হাত থেকে ছুটি যাবে, হাত থেকে ছুটি যাবে। তা আল্লাহ খুব সৌন্দর্য রাখিছে মা। এই আল্লাহর কাছে আমি শুকর গুজার হবে। আমারে যখন এইভাবে চালায় নিচ্ছি, মহিলার কাজ তুরিনারি কাজকর্ম করতেছি, আল্লাহ আমি যখন সন্ধ্যা মতন যাইতে পারি, 10টা মা বোনের লগে যখন আল্লাহর ব্যাপার মুখ থেকে যখন খারাপ একটা ভাষা যখন ন আসে, আল্লাহর ব্যাপার দিয়ে হাসির হর্ষ করি। এই মহিলাগুলো লই যাচ্ছি, এই সামনে একটা ঈদ আইতেছে, ঈদের সময় ওই জায়গায় 10টা মা বোনে 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 30 টাকা আমার ঈদের বকশিসও দেয় মা। আপনার জীবনে সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা ছিল, যেটার জন্য আপনি মানে যেটা কখনো ভুলেন না, বা আপনি অনেক কষ্ট পেয়েছেন? থাকে না যে অনেক কষ্টের একটা মুহূর্ত প্রত্যেকের জীবনে। আমার কোনো কষ্ট নাই, উপর আল্লাহ তো আমারে কষ্ট দেখতেছে, আবার উপর আল্লাহ আমারে খুব ভালো রাখতেছে। মানে কষ্টের না না, কোনো কষ্টই লাগতেছে না। আল্লাহ এত সৌন্দর্য রাখিছে, আকাশে মেঘ করতেছে কিনা তাও আমি দেখতে পাইতেছি। 1 বছর ছেলেবেলারা মেঘ হয়েছে কিনা তাও দেখতে পাইতেছে না মা। তো আল্লাহ সৌন্দর্য রাখিছে না, এত সৌন্দর্য ভাবে রাখিছে, হাঁটতেছি খাইতেছি, 10টা মা বোনের লগে এত সুন্দর হাসতেছি, কথা বলতেছি। তো এই জিনিসটার সামনে কি আমি পরিবর্তে কি পাবো কিনা কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আপনার বউ যখন মারা যান তখন আপনি ভেঙে পড়েছিলেন নাকি? সে ব্যাপারে কিছু বলবেন, যে হুট করে যখন মারা গেল, খুব অল্প বয়সেই তো মারা গিয়েছে, তখন ওই না, অল্প বয়সে কমসে কম আমার 2 ছেলে, ওর বড় কমসে কম একটু জিমে জিমে হাঁটতো। বয়স হয়ে গেছে বাবা, বয়স হয়ে গেছে। না, খুব বয়স তো এখান থেকে 20 কমসে বছর। কম 20 বছর কি মনে করে, তো 20 বছর থেকে তো আমি আর করলাম না, বছরকে বছরে তো চলে যাচ্ছে। এই যখন আপনার বউ মারা গিয়েছে তখন তো আপনি একা হয়ে গেছেন মনে দিকে। একা হয়ে গেছি, উপর আল্লাহ যার আমি আছি। আমি যদি অন্য কোনো রকম আনতাম যাই, তাহলে আমার 2টা ছেলে আমার হাত থেকে ছুটে যাবে। হ্যাঁ, কখনো কি এরকম মনে হয়েছে যে কি হবে, ভেঙে পড়লাম কিভাবে? এই যে চিন্তা তো করি যে ভবিষ্যতে যদি কোনো রকম আমার একটা শরীর খারাপ হয়ে যায়, এই সময় তো ছেলের বউ আমাকে দেখবে না, হম দেখবে না। আমার মনে হয় না রে, ছেলের বউ আমারে ন দেখি যাবে কোন দিকে। আমার মা, আমি মা করে ডাকি। খুব ভালো, তাই না? ভালো। 2টা বই। 2টা ছেলের বউ খুব ভালো, আমি মা করে ডাক দিই, আমারে আব্বা কর। আচ্ছা, আপনার জীবনের সব থেকে সুখ মানে খুশির মুহূর্ত কোনটা, যেটা মানে খুব আনন্দ দেয় আপনাকে?